ইউটিউব চ্যানেল অর্কিড এডিকশন সহজে সরলে অর্কিড এর পক্ষ থেকে আমি অলোক কুমার দাস আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে অর্কিডগুলো দেখছেন এর সম্পর্কে একটা ইতিহাস একটু প্রথমে বলে নিই। এই যে অর্কিডগুলো দেখছেন আমার বাগানে নিজের করা মাউন্টিং করা আছে, এগুলো আপাতত পটিং করা আছে, ফার্দার দেখাচ্ছি পরে। তো এই অর্কিডের ইতিহাস 100 মিলিয়ন ইয়ার্স আগে উৎপত্তি হয়েছে, আবিষ্কার হয়েছে। তো এই অর্কিড বিভিন্ন জায়গায় ঐতিহাসিকভাবে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, ঐতিহাসিক গুরুত্ব আছে। এবারে কি ধরনের অর্কিডটা একটু বলে দিই। অর্কিড আছে এপিটাইট, অর্কিড আছে লিথোটাইপ আর টেরেস্টোরেল। হ্যাঁ, এই মোটামুটি এই ধরনের অর্কিডগুলো আছে। এপিটাইট কথার অর্থ হচ্ছে যে লাইভ ট্রিতে যেগুলোতে হয়, রেন ফরেস্টে হয় সেই অর্কিডগুলো, সেটা আর্টিফিশিয়াল করে আমি মোটামুটি সেইভাবে ব্যবস্থা করে রেখেছি লগের উপরে, কাঠের উড লগের উপরে। তো সেইভাবে করা আছে। এগুলো স্পেসিস হোক হাইব্রিড হোক সব ধরনের, বিশেষ করে স্পেসিসগুলো ভালো হয়। এই যেমন দেখছেন স্পেসিসগুলো ব্লুমিং হয়ে গেছে, কতগুলো ঝরে পড়ে গেছে। ভ্যান্ডা ক্রিস্টালের ব্লুমিং ঝরে পড়ে গেছে। হ্যাঁ, তারপর অ্যাসোসেন্টা মিনিয়েটামের ফুল ঝরে পড়ে গেছে। তারপরে আপনার আরো অনেক ধরনের আছে, লিলের ফুল ঝরে পড়ে গেছে। এই একটা দেখছেন ক্যাটেলিয়া হাইব্রিড, ক্যাটেলিয়া হাইব্রিড, এটা দেখতে কত সুন্দর না আপনাদের? হ্যাঁ, এক গোছা ফুল হয়েছে ক্যাটেলিয়া হাইব্রিড। হ্যাঁ, এটা সিডেনফেনিয়া মিক্ট্রাটা পিঙ্ক, এটা হ্যাঁ সিডেনফেনিয়া মিক্ট্রাটা পিঙ্ক। এইভাবে লগ করা হয়েছে। এপিটাইট অর্কিড এগুলো গাছে হয়, রেন ফরেস্টে হয়, গাছে বার্কে হয়। হ্যাঁ, লাইভ ট্রিজে বার্কে হয়, সেই জন্য বার্কে লাগানো আছে। তো এইভাবে হয়। তারপর আরেকটা হচ্ছে লিথোটাইপ, যেটা পাথরে হয়, জানেন, সে পাথরে হয় লিথোটাইপ অর্কিড। আবার টেরিস্টেরিয়াল অর্কিড মানে ইউরোপিয়ান অর্কিড, যে গ্রাউন্ড অর্কিড বলে। যে গ্রাউন্ড অর্কিড মানে সয়েল মিডিয়াতে হয়, কোনোটা কিন্তু সয়েলে কিন্তু হয় না, সয়েল লেস মিডিয়াতে হয়, ঠিক আছে? তো যেমন ধরুন গ্রাউন্ড অর্কিড, ভ্যানিলা অর্কিড হয়, স্প্যাথোগোটিস হয়। গ্রাউন্ড অর্কিডের মধ্যে এই যে একটা ডাবল স্প্যাথোগোটিস, এটা টবে হয়েছে। তবে এটা 10-12 রকমের মিক্সচার দিয়ে তৈরি করা হয়েছে, সয়েল লেস মিডিয়া, কিন্তু সয়েল নেই। তার মানে গ্রাউন্ড মানে যে সয়েলটা হয় তা নয়, কিন্তু ভুল ধারণা। তো এটা সয়েল লেস মিডিয়া স্প্যাথোগোটিস। অনেক রকম কালার আছে, ভ্যারাইটি আছে, আপনারা জানেন। তো তারপরে এটা হচ্ছে লিথোটাইপ, একটু আগে বললাম লিথোটাইপ। তো তারপরে ধরুন কতগুলো কিভাবে মাউন্টিং করা যায় একটু দেখিয়ে নিচ্ছি, পরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা একটা এপিসোডে এক এক ধরনের। তো এই যেমন পিভিসি পাইপটা লক্ষ্য করেছেন, পিভিসি পাইপ ভেতরে আছে, তার মধ্যে নেট দিয়ে জড়ানো আছে। হ্যাঁ, প্লাস্টিকের নেট দিয়ে, তার মধ্যে দুটোর মধ্যে আবার বার্ক গোঁজা আছে, বিভিন্ন গাছের ছাল গোঁজা আছে, হ্যাঁ ঢোকানো আছে। তো এইবার তাতে এগুলো ফিক্স করা আছে। তাতে কিন্তু দেখছেন শেকড়গুলো কত গ্রোথ করছে, কত গ্রিন ভাব আছে, শেকড়গুলো একদম সজীব আছে, লাইভলি আছে। এতে হ্যাঁ এই ধরনের হয়, মানে কি বলে আপনার স্পেসিসগুলো হয়। স্পেসিস আবার ফুল ঝরে পড়ে দেখুন, আবার এই ধরনের পাতা ফুটছে, আবার এই ধরনের হচ্ছে, এগুলো সব মরে যায়নি কিন্তু, একটা কোনোটাই মরে যায় না। এইবার যেমন ভ্যান্ডা স্পেসিস আছে, এমনকি হাইব্রিড ডেন্ড্রোবিয়াম, যেগুলো আমরা পাওয়া যায়, হাইব্রিড ডেন্ড্রোবিয়াম আছে। এগুলো কত করে লক্ষ্য করে দেখতে পাবেন, এই কত ভেতরে গাছের বারকে যে ছালে এগুলো সমস্ত ঢুকছে, কিন্তু মানে কত সুন্দরভাবে এগুলো শুধু সাস্টেন করছে না, কিন্তু এগুলো গ্রোথ হচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের মানে এটা একটি আনকনভেনশনাল মেথড আর কি, পদ্ধতি, এবং তার মধ্যে থেকে আমি এটা করতে চেয়েছি, এটা দেখেছি হয়েছে। তারপরে দেখুন এগুলো স্পেসিস আছে, এগুলো অ্যানোসমাম আছে, ডেনসিফ্লোরিয়াম আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের আছে, এদের ভ্যান্ডা আছে। দেখলে বুঝতে পারবেন যে কাঠের এই যে লগে, হ্যাঁ মানে কাঠের লগে, হ্যাঁ এগুলো কিন্তু এই দেখুন মানে শেকড়গুলো কিভাবে গাঁথছে, কিন্তু দেখুন মানে এরা আঙড়ে ধরে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে দেখুন। তো এগুলোতে ভ্যান্ডাতে ফুল হয়েছে। হ্যাঁ, এগুলো দেশীয় ভ্যান্ডা, এগুলো নেটিভ ভ্যান্ডা, এগুলো ভ্যান্ডা বলে। তো এই ধরনের হয়েছে, এটা ভেন্ডা টেসালাটা। হ্যাঁ, এই ধরনের নারকেল কয়েলের উপর জড়িয়ে পিভিসি পাইপের উপরে প্রচন্ড গ্রোথ হয়েছে। এটা সাদা মাসের মধ্যে ফুল হয়েছে, ফুলগুলো কত সুন্দর দেখতে না, দেখতে পাচ্ছেন? মানে কিভাবে হয় মিডিয়া আনকনভেনশনাল পদ্ধতিতে, কিভাবে মানে অর্কিড করা যায় কিনা। আমরা জানি যে শুধু পটিং এর মাধ্যমে হয় বিভিন্ন জায়গায়, আমরা যেটা দেখেছি আজ অব্দি প্রথমে মিডিয়ার মধ্যে হয়। এইবার দেখুন স্পেসিসগুলো কিভাবে উড মাউন্টিং করা আছে। স্পেসিসগুলো দেখুন ফুল ঝরে পড়ে তারপরে গ্রোথ হচ্ছে, কিন্তু হ্যাঁ এগুলো ডেন্ড্রোবিয়ামের স্পেসিস এগুলো। এমনকি ক্যাটেলিয়ার গ্রোথ দেখতে পাচ্ছেন, শেকড়গুলো কিভাবে, ক্যাটেলিয়ার গ্রোথ কিভাবে শেকড়ে কিরকম আটকে আছে, মানে গাছের পাতার থেকে কিন্তু তাদের গ্রোথের দৈর্ঘ্য কিন্তু বেশি হয়ে গেছে, লেন্থ বেশি হয়ে গেছে, এত সুন্দরভাবে কাটে। তো এই যে কাঠে হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট টাইপের আছে, আমার কাছে প্রায় 150-র বেশি, মোর দেন 150 প্রায় স্পেসিস আছে। হ্যাঁ, বিভিন্ন। আর বালবোফোনিয়ামের স্পেসিস আছে, ডেন্ড্রোবিয়ামের স্পেসিস আছে, এমনকি ফেলোনপসিস স্পেসিস আছে। তো এই যে স্পেসিসগুলো দেখছেন, এগুলো কাঠে উড মাউন্টিং করা। আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমরা ফেলোনপসিস গ্রেজিয়া, হ্যাঁ কত সুন্দর। হ্যাঁ, এটা ডিসকালার হয়ে গেছে, অনেক ফেড হয়ে গেছে,
হ্যাঁ, এটা হয়ে আছে প্রায় 1.5 মাসের বেশি, মানে বাইরে আছে। হুম। তো এই যে ফেলোনপসিস এইবারে বাইরে থাকে কিনা, রেনি সিজনে সাস্টেন করে কিনা, পচে যায় কিনা, সমস্ত কিছু বলে দেবো। যেমন ফেলোনপসিস নিয়ে যেদিন আলোচনা করবে, পটিং কিভাবে হবে, মিডিয়া কিভাবে হবে, কিভাবে সাস্টেন করে, সব বলে দেবো। এই ফেলোনপসিসের এটা একটা কালার। হ্যাঁ, এটা একটা কালার। হ্যাঁ, তো ফেলোনপসিসের এই একই হ্যাঁ, এটা একটা কালার ফেলোনপসিস, এটা একটা কালার। তো এইবারে দেখুন ছোট্ট চারাগুলো কিরকম, ছোট্ট গাছ তার থেকে শেকড়ের দৈর্ঘ্য বেশি হয়েছে, কিভাবে গ্রিপ করেছে এই নারকেল কোকোনাট পেয়ারে, এটা দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন সামনে ভিডিওতে নিশ্চয়ই, যে এইভাবে করা যায়। তো এইভাবে বিভিন্নভাবে করা যায়, কেন 3.5 লাখ ভ্যারাইটি আছে। তো আউট অফ 3.5 লাখ বা 3,50,000-এর মধ্যে মোর দেন 28,000 এগুলো আছে স্পেসিস। তো আউট অফ 28,000 মানে মোর দেন 8,000 সেটা আছে আমাদের ইন্ডিয়াতে টেরিস্টোরিয়াল, হ্যাঁ, টেরেন এলাকায় বা রেন ফরেস্ট এলাকায় আছে, এবং স্পেসিস আমাদের এখানে আছে। এবং অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু কালেকশন হচ্ছে, রিসার্চ হচ্ছে, আমাদের সিকিম ইউনিভার্সিটি হ্যাঁ এগুলো রিসার্চ করছে, ওয়ার্ল্ড অর্কিড অর্গানাইজেশন এ নিয়ে রিসার্চ করছে। তো এ নিয়ে অনেক আছে। আর এগুলো কোথায় পাওয়া যায় জানেন? অর্কিডগুলো গ্লেসিয়ার আর আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সমস্ত কন্টিনেন্ট, সব জায়গায় কিন্তু পাওয়া যায় অর্কিড। অর্কিড আর যেমন আমেরিকাতে পাওয়া যায়, আমেরিকাতে ভ্যানিলা অর্কিডের প্রচুর প্রচলন আছে। হ্যাঁ, তারপরে আপনার ভ্যানিলা গ্রাউন্ড অর্কিডের প্রচলন আছে, টেরিস্টোরিয়াল অর্কিডের। আর এছাড়া অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এছাড়া তো চীন, কোরিয়া, জাপান এগুলো তো আছে, এগুলো সব থেকে বড় এক্সপোর্টার, মেজর এক্সপোর্টার এরা। এই দেখুন এটাও ভেন্ডে টেসালাটা, এটা লাইট দিতে হয়, গাছে হয়। আমাদের দেশে আম গাছ বা ধরুন মেহগিনি গাছ বা এই যে শিশু গাছ বলি আমরা যেগুলো, সেগুলো খুব বড় পুরনো গাছ, এগুলো 80-100 বছরের গাছে হয়ে থাকে। তো আমি কালেকশন করেছি যেভাবে হোক অনেক জায়গা থেকে। হ্যাঁ, তো সেগুলো 7-8 মাসের মধ্যে এগুলো ফুল হয়ে গেছে। আগের সিজনে সামারে করেছিলাম, বা বর্ষার আগে বোধহয় খুব সম্ভবত। তো এইগুলো ফুল হয়ে গেছে, অনেক সুন্দর কালার না, খুব সুন্দর, কোনোটা পিঙ্ক, কোনোটা ব্লু আছে, ডটেড আছে। হ্যাঁ, এই ধরনের এগুলো ভালো হয়, এগুলো দেশীয় ভেন্ডা, এগুলো ভালো হয় ফুলগুলো থেকে 1 মাসের বেশি থেকে। এই যে ডেন্ড্রোবিয়ামগুলো দেখছেন, এখানে সিজার আছে, বিভিন্ন ডিফারেন্ট কালার আছে, 3 কালার আছে। হ্যাঁ, সিজার আছে, টুইস্টেড আছে, স্পিনিং আছে। তবে এটা হচ্ছে অ্যাপিচার্ড রেনবো। হ্যাঁ, এটা বছরে 3 বার করে ফুল ফুটেছে আমার কাছে, দেখেছি। আর এগুলো কোকোনাটের উপরে কোকোনাট দিয়ে সমস্ত বানানো আছে। তো এর দেখবেন, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এর দেখুন কিভাবে শেকড়ের গ্রোথ, কিভাবে কোকোনাটের উপরে। দেখুন এর ভেতরে চারকোল কিছু দেওয়া আছে কোকোনাটের মিডিয়া হিসাবে, কোকোনাটের কিভাবে গ্রোথ করছে। এবং এটা একবার ব্লুম হয়ে গেছে, আবার যথেষ্ট বড় স্টিক, একদম সুন্দর হয়েছে, সতেজ। এটা আবার হবে, তো এটাও হয়েছে। আর এই যে দেখছেন, এগুলো অনসেডিয়াম। হ্যাঁ, তো এটা ড্যান্সিং ডল বলে, অনসেডিয়াম। হ্যাঁ, ড্যান্সিং ডল, এটা হয়ে গেছে। হ্যাঁ, তারপর এইগুলো দেখছেন, হ্যাঁ, যদি আপনারা দেখতে পাচ্ছেন কি নিশ্চয়ই জানি না, এটা ভ্যান্ডার মোকারা গ্রুপ। হ্যাঁ, ভ্যান্ডার মোকারা গ্রুপ, এতে সুন্দর ফুল হয় ভ্যান্ডার মোকারা। এমনি ভ্যান্ডা নয়, নর্মাল ভ্যান্ডা নয়, ভ্যান্ডার মোকারা এটা। তারপরে এই যে টুলুমোনিয়া দেখছেন, টুলুমোনিয়াতে ফুল ঝরে পড়ে গেছে। এটা মেরুন কালার, মেরুন আর ইয়েলো কালারের ছিল, হয়ে গেছে ফুল। এইবার দেখুন ভ্যান্ডা, নর্মাল হলে কেবল এটার কালারটা দেখুন এখন, ঠিক আছে, এই কালারটা দেখুন। এগুলো বেয়ার রুটের সমস্ত। হ্যাঁ, তবে কিন্তু এভাবে মেনটেনেন্স গুলো কিন্তু নজর দিয়ে করতে হয়। হ্যাঁ, নাহলে গাছ শুকিয়ে যায়। হ্যাঁ, আমরা এটা হিউমিড কন্ডিশন কমে গেছে, এখানে আরো রাখতে হবে। এটাও ভেন্ডা। এগুলো দেখছেন ফক্সটেল, এগুলো টুকরো কাঠে এগুলো ঝোলানো আছে, এগুলো ফক্সটেল। হ্যাঁ, ফক্সটেল মানে বাংলা যাকে বলে শেয়ালের লেজের মতো যেগুলো হয়, ফক্সটেল। এই একটা দেখুন ডেন্ড্রোবিয়াম ড্রাগন। হ্যাঁ, হোয়াইট ড্রাগন, ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ, এটা মনে হয় 4 মাস প্রায় ফুলটা মানে আছে, এবারে বোধহয় মানে শুকোবে বোধহয়। হ্যাঁ, হোয়াইট ড্রাগন। এগুলো একটু মাউন্টিং করা, যেমন লগে মাউন্টিং এর কাছে কথা একটু বলেছি, তো সেই রকম এইগুলো আবার ছোট্ট কাঠের মাউন্টিং করা আছে। হ্যাঁ, তারপরে এগুলো বাঁশের, এই যে বাঁশের গোড়াগুলোতে এগুলো মাউন্টিং করা আছে। বাঁশের গোড়াতে কোথাও দেখেছেন কিনা জানি না, যে বাঁশের গোড়াতে হ্যাঁ মানে এই ধরনের অর্কিড করা যায় কিনা, তো আমি করে দেখেছি, মানে প্রায় 1 বছর হতে গেল বাঁশের গোড়াতে। এই দেখুন শেকড়গুলো দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বোধহয় নিশ্চয়ই, এই শেকড়গুলো দেখুন, গ্রোথগুলো দেখুন, ভেতরে কেমন ভাবে ঢুকেছে, আঁকড়ে ধরেছে।
দিব্যি আছে, ভালো হচ্ছে, গ্রোথ হচ্ছে, দেখতে পাচ্ছি বাঁশের গোড়াতে আছে, আরও বাঁশের অনেক এগুলো আছে, তো বাঁশের গোড়াতেও হয়। তো এই যে মিডিয়া, হ্যাঁ, কিভাবে অর্কিড কোন মিডিয়াতে হয় সেটা আমি করে দেখেছি, এটা আনকনভেনশনাল ভাবে আমি করে দেখেছি, হচ্ছে। এইবার দেখুন একটা সোনিয়া ভ্যারাইটির ফুলগুলো দেখুন, আমরা ম্যাক্সিমাম এতে নার্সারিতে সোনিয়া ভ্যারাইটি দেখি, টেকে অনেক দিন, লং লাস্টিং। হ্যাঁ, সোনিয়া ভ্যারাইটি এগুলো 4 মাস বা তার থেকেও বেশি টেকে, 4 থেকে 5 মাস। এছাড়া অন্যান্য আছে, ডেন্ডোবিয়াম আছে, সব ডেন্ডোবিয়াম, এগুলো মাল্টি কালার ডেন্ডোবিয়াম আছে। তারপরে এই মাদার গাছটা লক্ষ্য করুন, মাদার গাছটা এর মাউন্টিংটা একটু দেখুন। হ্যাঁ, আপনারা ইনলিস্ট হবেন যদি মাউন্টিংটা দেখেন। এই মাউন্টিংটা দেখুন, কোকোনাট কয়েরও আছে, কোকোনাট হাঁস আছে, হাঁস নয়, কোকোনাট ফাইবার আছে। হ্যাঁ, তো এর মাউন্টিংটা দেখুন। হ্যাঁ, এটা এখন ওই স্টেজে আছে, এটা নতুনভাবে করা হয়েছে মাউন্টিংটা, টপ দিকে নিয়ে এটা পার্মানেন্টভাবে করা হয়েছে। আর দেখুন এই মাউন্টিং করার পরে এই বার্ড ছেড়েছে। হ্যাঁ, এই মাউন্টিংটা এটা তো অনেক বড় হবে, স্টিক হবে, বড় স্টিক হবে। হ্যাঁ, ফুলটা এইরকম, এটা হ্যাঁ, এটা সিজার বা র্যাবিট টাইপের আছে। তারপর এগুলো লক্ষ্য করুন, হ্যাঁ, এগুলো রেডি করে রাখা হয়েছে, এগুলো যখন পুরো রেনি সিজন হবে তো তাতে এইভাবে কোকোনাট কয়ের, আইদার কোকোনাট কয়ের অথবা এই আপনার হাঁস কি বলে কোকোনাট ফাইবার দিয়ে এগুলো সেইভাবে করা হবে। এই একটা উড মাউন্টিং দেখুন, এগুলো স্পেসি ডেন্সিফ্লোরিয়াম আছে, হ্যাঁ, তারপরে লিলডে আছে, আরও অনেক কিছু আছে, তাই ভ্যান্ডা আছে। হ্যাঁ, এইভাবে মাউন্টিং করা আছে কিন্তু লগে। তাহলে এতক্ষণ যে আপনাদের আমার বাগানের যে মানে একটা ভিউ মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম, স্পেসি মানে সমস্ত সব ধরনের ভ্যারাইটি, তো সেটা কেমন লাগলো, ফুল বা গাছের মাউন্টিং পদ্ধতি বা কিভাবে পটিং করা, হ্যাঁ, এগুলো সমস্ত নিশ্চয়ই দেখেছেন। ভালো লাগলে তাহলে হ্যাঁ, এর পরের যে ভিডিওগুলো আসছে এগুলো সম্পর্কে প্রত্যেকটা পটিং, ফ্লাওয়ারিং কিভাবে হয়, কিভাবে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ওদের বাড়ে, কিভাবে ওরা কোন ওয়েদারে সাস্টেন করে, কিভাবে ওয়াটারিং করা, ফার্টিলাইজার দেওয়া, এই সমস্ত ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত এই ব্যাপারগুলো আপনাদের পরের ভিডিওতে আসবে। সেই জন্য আপনারা ভিডিওগুলো ফলো করবেন। হ্যাঁ, তার আমার যে চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন ফার্দার নোটিফিকেশান যাতে পেতে পারেন। আজকের ভিডিওটা তাহলে ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যাঁ, আজকে তাহলে আসি, পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তবে আপনারা যেমন ভালো থাকবেন, আপনাদের বাগানের গাছগুলোকে কিন্তু ভালো রাখবেন।